শুভ সকাল বন্ধুরা। এখন রান্না শুরু করছি। আজকে হচ্ছে 1 তারিখ আগস্ট মাসের বৃহস্পতিবার। প্রথমে রান্না করব হচ্ছে, আজকে বানাবো ধোকা। ডাল বেটে নিয়েছি, আম চাটনি, আম কেটে নিলাম, ইলিশ মাছ, এই 3টে পদই হবে। 2 হাঁড়ি ভাত হয়ে গেছে, ডাল করা আছে, অরহর ডাল। প্রথমে আমি ডালটাকে করে নেবো, বাটা ডালটাকে কষিয়ে নেব। দেবো জিরে ফোড়ন, হিং ফোড়ন, ডালটা দিয়ে দেবো। ভালো করে ডালটাকে নুন টুন দিয়ে, নুন একটু মিষ্টি সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু থালার মধ্যে তেল মেখে ওটাকে ছড়িয়ে দেবো। তারপরে ছুরি দিয়ে কেটে নেব। তারপরে যেমন ইচ্ছা করে করতে পারেন, ডালনা করতে পারেন আলু দিয়ে। আমি আলু দিয়েই করবো, আলুটা কাটা হয়নি, কাটবো। থালার মধ্যে ছড়িয়ে রাখবো, তারপর কেটে নেবো, তবে করবো। ততক্ষণে মাছ কেজিগুলো করে নেবো। মাছের ঝোল, চাটনি এগুলো করে নেবো। এটা ঠান্ডা হতে থাকবে। হলুদ দিলাম, এটা হচ্ছে মেন। এটা পুরটা ভালো করে করলে একটু ভাজা মশলা দিলাম, স্বাদ লাগে। এটা আট হয়ে যাবে আস্তে আস্তে, আটা মাখার মতো। কড়া থেকে উঠে আসবে, কড়ার মধ্যে থাকবে না। তার মধ্যে তেল মেখে দিলাম।
হলে এটা কেটে নিয়ে তেলে ভেজে নিতে হবে, সুন্দর করে বরফির মতন কেটে কেটে ভেজে নিতে হবে। ঠান্ডা করতে দিতে হবে। আমি এটা করে রাখলাম, এবার ঠান্ডা হলে কাটবো, যার যার শেপে ইচ্ছা হবে সেরকম ভাবে কেটে নেব। চাটনিটা করে নিই। পার্সটা আছে তো, পার্সটা তো এর ভিতরেই আছে। আমি যাচ্ছি, আমি চাটনিটা বসিয়ে আসছি। ফোড়ন দিলাম, আদা বাটা দিলাম, আমের টক করবো। আমি টকটা হলে ইলিশ মাছটা করবো, তারপর ঢোকনাটা করবো। দেখো আমি এই ধোকার ডালটা যেটা আমি কষিয়ে নিলাম ভালো করে, সেটা সুন্দর করে থালায় তেল মাখিয়ে কেটে নিলাম, মাখিয়ে রেখে দিয়েছিলাম, চাপ দিয়ে দিয়ে সেটাকে ভালো করে কেটে নিলাম। দেখেছো বরফির মতন হয়েছে পুরো। এইগুলো আমি ডোবা তেলে ভেজে নেব। এটা ডোবা তেলে ভাজবো, সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেলে ভাজা খুব ভালো হয়। আর আলু কেটে নিয়েছি, আলু দিয়ে এটা করব। আলু কেটে ধুয়ে নিয়েছি, আদা বেটে রেখেছি, এটাকে ভেজে তুলে রাখবো। ঠিক আলুটা সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে এটা দেবো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। অল্প অল্প করে ভাজবো, একবারে দিয়ে দিলে বেশি ভেঙে যাবে।
এক পিঠ ভালো করে ভাজা হলে তারপরে নামাবো। ভাজা খেতেও খুব ভালো লাগে, গরম গরম ভাজাও ভালো লাগে। লাল হয়ে গেছে, নামিয়ে ফেললাম। রেডিমেড ধোকা এনে যে রান্না করে সেরকম না, এটা আরো বেশি সুস্বাদু। তোমরা তো জানো বাড়িতে রান্না হাতে করে খাওয়াটা অন্যরকমই স্বাদ। অনেকে থাকে ভাজা নিয়ে আসে চপের দোকান থেকে এনে করে, আনলো রান্না করলো একদম ওদের ছেড়ে দিল। এগুলোতে একটু খাটনি বেশি হয় কিন্তু খেতে ভালো হয়। মাছের ঝোল হয়ে গেল, চাটনি হয়ে গেল, ডাল আছে, অরহর ডাল করেছি কালকে রাত্রেবেলায়, অরহর ডাল রয়েছে। রাতের গুলো তো দেখাই না খুব একটা, কালকে তো দিইনি রান্না। ভেজে নিয়ে দেখাচ্ছি। দেখাচ্ছি হাতের মাছগুলো ছাড়তে হবে। যা বাজে ওয়েদার হয়েছে, পরশুগুলোকে খেতে দিতে পারলে হয়। বিচ্ছিরি ওয়েদার হয়ে যাচ্ছে। কালকে দুপুর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি আর নামাবে কমার নামে। বসালাম, আমার শুধু রান্না, ওদের রান্নার চিন্তা করতে হয়, পরশুতে রান্না করছি তার চিন্তা করতে হয়। যা অবস্থা হয়ে আছে আকাশে, খেতে দিতে পারলে হয়, রান্না তো করে নিয়ে। একটা ভাজা রাখবো, মিস্টার দত্ত খাবে, ডালের সঙ্গে ভালো লাগে, কড়া করে ভেজে নেবে। আমি কিন্তু নর্মাল কোনো বেসন দিয়ে ভিজিয়ে বা ভাজা টাজা কিচ্ছু করছি না, শুধু জাস্ট ওটাকে করে নিয়ে কেটে নিয়ে ভাজছি। অনেকে তাকে বেসনে ভিজিয়ে ভাজে যাতে খুলে না যায়। দেখাচ্ছি এবার দেখো একটা খুলেছে কিনা দেখো, একটা ভেঙেছে কিনা দেখো।
দেখতে পাচ্ছ? দেখো একটাও ভাঙেনি, বরফি বরফি করে কেটে নিয়েছি সব, একটাও ভাঙেনি। তেলটা কেটে আছে, আলুটা দিয়ে দিলাম, তাহলে জিরেটা দিলে পুড়ে যাবে। তাহলে জিরে ফোড়ন দিলাম, হিং দিলাম, নুন দেবো, হলুদ দেবো, চিনি দেবো, এবার এটাকে ভালো করে কষাবো, পরে আদা বাটা দেবো, আদা বাটা মশলা পরে দেবো। আমার হাতে করা মশলাই আমি দিই। সর্ষে পোস্ত সব এগুলো আমি হাতেই বাটি, মিক্সিতে করলে বেশি তিতো হয়ে যায়। এক বাটা সর্ষে বাটতে থাকে, আমার শাশুড়ি মা এক বাটা বাটতো, আমার মাও তাই। একটা বাটা শিলনোড়ায়, তাহলে সব কিছু ভালো হবে, নাহলে তিতো হয়ে যায়। মিক্সিতে তো করে বেশি, ওই জন্য তিতো হয়ে যায়। আদাটা একটু পরে দিই, লাল লাল ভাজাবো। একটা ভাতের মাছ ছাটা হলো, এবারে আমাদেরটা ছাড়বো। আলুগুলো লাল হয়ে গেছে ভাজা, চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। আদাটা দিয়ে দিলাম, আমার হাতে বানানো মশলা। তার সঙ্গে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এবার সব আমি গুঁড়ো করে রেখে দিই। ভাজা মশলাটা ভেজে নিয়ে তাও গুঁড়ো করি, হালকা ভেজে নিই, নাহলে খারাপ হয়ে যায়। হালকা মশলাগুলো, গোটা মশলাগুলোকে ভেজে হালকা খালি কড়াতে ভেজে তারপর এটাকে গুঁড়ো করে রাখি। গোলমরিচ, গরম মশলা সব গুঁড়ো করে রেখে দিই। এমনি ফটাফট রান্নায় দেওয়া যায়, অসুবিধা হয় না। আমরা কেনা মশলা খাই না। এটাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এটাই আমাদের কেনা হয়, এটা শুধু রং হয়। রংটা হওয়ার জন্য জাস্ট দিই একটু, রং না হলেও কোনো অসুবিধা নেই, দেখতে ভালোই লাগে, সবুজ সবুজ ঝোল ভালো লাগে দেখতে।
হাত দেওয়াতে নরম হয়ে গেছে। আলুটা সেদ্ধ একটু, নামানোর আগে ঘি গরম মশলা দেবো, ধোকলাটা দেবো। আর এটা প্রচুর ঝোল টেনে নেয়, এই জন্য একটু ঝোল দিতে হবে। কাঁচা লঙ্কাটা দেবো, আমরা সব তরকারিতে কাঁচা লঙ্কা দিই। সেদ্ধ এই যে আলু ধোকা দিয়ে ডালনা যেটা বানালাম, আর হচ্ছে চাটনি আর ইলিশ মাছ, ডাল আছে অরহর ডাল, হচ্ছে অরহর ডাল মিস্টার দত্তর জন্য বার করে নেওয়া হয়েছে, ধোকা, ইলিশ মাছ, চাটনি।